সিলেট বিএনপি যে আজকে দেখছেন, সিলেট বিএনপি তার হাতে গড়া, যুবদল তার হাতে গড়া 79-এর ইলেকশনে পার্টিসিপেট করার জন্য নমিনেশন দিয়েছিলেন। সো হি ওয়াজ এ হিউজ ম্যান অ্যান্ড হি ওয়াজ কোয়াইট পাবলিসিটি অ্যাভার্স। টিনেজ বয়সে উনি মুক্তিযুদ্ধ করেছেন আর জাগদলে জয়েন করেছিলেন। বিএনপির একদম শুরু থেকেই বিএনপির সাথে জড়িত এবং সিলেট বিএনপি যে আজকে দেখছেন, সিলেট বিএনপি তার হাতে গড়া, প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন। যুবদল তার হাতে গড়া, সেই দায়িত্ব তাকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে সর্বকনিষ্ঠ কন্টেস্টেন্ট হিসেবে 79-এর ইলেকশনে পার্টিসিপেট করার জন্য নমিনেশন দিয়েছিলেন। সো হি ওয়াজ এ হিউজ ম্যান অ্যান্ড হি ওয়াজ কোয়াইট পাবলিসিটি অ্যাভার্স, মানে পাবলিসিটি পছন্দ করতেন না, প্রচার বিমুখ ছিলেন। হ্যাঁ, এবং নীরবে পেছনে থেকে কাজ করতে পছন্দ করতেন, মাসল পলিটিক্স করতেন না, ইন্টেলেকচুয়াল ছিলেন। আর অসংখ্য পদ ধারণ করেছেন। লাস্ট যখন বিএনপি ক্ষমতাতে ছিল, বেগম খালেদা জিয়া আমাদের প্রধানমন্ত্রী, ওনার রাজনৈতিক সচিব ছিলেন। তার আগে যখন বিএনপি টেনিয়রে ছিল, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ছিলেন। ম্যাডাম ওনাকে খুব বিশ্বাস করতেন, ওনার অ্যাডভাইস নিতেন দেশ পরিচালনাতে, এবং ম্যাডাম ওনাকে সবসময় কাছে রাখতে চাইতেন। এবং উনিও কোনো পদের অফার যখন দেওয়া হতো, উনি বলতেন, ম্যাডাম আমি আপনার সাথে থাকবো। সো হি উড প্রেফার স্টেইং উইদিন মানে দ্য ভিসিনিটি অফ দ্য প্রাইম মিনিস্টার সো দ্যাট হি ক্যান অলওয়েজ বি উইথ হার। অ্যান্ড ওনাদের মধ্যে খুব ভালো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল, ফ্যামিলিগতভাবে একটা রিলেশনশিপের মতো ছিল, বিশ্বাস ছিল। এবং শেষ পর্যন্ত সেই বিশ্বাস ধারণ করে তিনি মারা গেছেন এবং দলের নেতৃত্বকে সুরক্ষা দেওয়ার জন্য ম্যাক্সিমাম স্যাক্রিফাইস করেছেন। 15 বছর নিজের পরিবারের থেকে দূরে থেকেছেন, নিজের পরিবারের সান্নিধ্য থেকে, আমাদের থেকে দূরে থেকে তিনি কম্প্রোমাইজ করেননি। ওনার নেত্রীর মতো, ওনার নেত্রী আপসহীন, উনিও আপসহীন ছিলেন। যে যত বেশি দমন পীড়নের শিকার হয়েছে, সে তত বড় থ্রেট ছিল জাস্ট প্রাক্তন স্বৈরাচারের কাছে। তার উপর এত বেশি অত্যাচার, এত চরিত্র হনন, এত মিথ্যা মামলা, একজন ইন্টেলেকচুয়ালকে একজন খুনি, বোমাবাজ, যা তা মামলা দেয়া, এগুলোর পেছনে একটাই কারণ হচ্ছে তাকে বিনাশ করা। তিনি একজন ব্রিলিয়েন্ট ব্রেইন ছিলেন এবং তার মেধা সম্পন্ন একজন যোগ্য রাজনীতিবিদ ছিলেন। সেটাকে সরিয়ে নিয়ে বিএনপিকে অনেকটুকু ক্ষতি করা যায়, সেই চেষ্টা। স্বৈরাচার হাসিনার খুব ঘৃণার পাত্রগুলোর মধ্যে একজন ছিলেন আমার বাবা, সেজন্য আমি কৃতজ্ঞ।